আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে তিনি আলোচনা করতেন, বয়ান করতেন। কাফেররা হটকারিতা বশত আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে নবীকে বিরক্ত করত। নবীকে তারা প্রশ্ন করত, নবী গো, কখন কিয়ামত সংঘটিত হবে, কোন সময় হবে, কোন বছরে হবে? আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দেন ওহীর মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। নবী গো, আপনাকে মানুষেরা কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে তারা প্রশ্ন করে, তারা জানতে চায়। আপনি মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় 5টি জ্ঞান একমাত্র রব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া এই 5টার জ্ঞান কারো কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 5টি জ্ঞান আছে। এই 5টি জ্ঞান একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কারো কাছে নাই। 1 নম্বর হলো কিয়ামত কখন হবে, কখন বৃষ্টি হবে, এবং রেহেমের ভিতরে কি আছে, কি হবে, ছেলে না মেয়ে হবে, এটা খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। 4 নম্বর হলো আগামীকালকে কি উপার্জন করবে, কি কামাই অর্জন করবে, এবং বান্দা কোন জমিনে মরবে, কখন মরবে, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। এই 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নেই। এর মধ্যে 1 নম্বর হলো কিয়ামত কখন হবে, এটা আল্লাহর নবীকেও আল্লাহ জানাই নাই। সম্মানিত হাজিরিন, কাফেররা নবীজিকে বিরক্ত করত, প্রশ্ন করত কিয়ামত কখন হবে। আল্লাহ পাক নবীজিকে উত্তর শিখিয়ে দিয়েছেন, বলুন আপনি এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আপনি কিভাবে জানবেন? তবে কিয়ামত অতি নিকটে, লাআল্লাস সাআতা তাকুনু করিবা, সম্ভবত অচিরেই কিয়ামত সংঘটিত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরকে যখন মক্কা শরীফ থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন করাবেন, আল্লাহর নবী যাচ্ছিলেন, দেখেন একটা বৃদ্ধা মহিলা আর দুধ এবং নবীজির সামনে মদ পেশ করা হয়েছে। আল্লাহর পয়গম্বর দুধ গ্রহণ করলেন। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, প্রতিমধ্যে যে আপনি বৃদ্ধা মহিলাকে দেখেছেন, এই মহিলাটা হলো দুনিয়ার বয়স, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া বুড়ো হয়ে গেছে। আর আপনি যে দুধ পান করেছেন, আপনি যদি দুধ পান না করে মদ গ্রহণ করতেন,
তাহলে আপনার উম্মতরা গুমরাহ হতো। আমি বলতেছিলাম দুনিয়া কিয়ামতের ব্যাপারে, দুনিয়া বৃদ্ধা হয়ে গেছে, ওই বৃদ্ধা মহিলার মাধ্যমে উদাহরণ দিয়েছেন। এজন্য কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন কারো কাছে রাখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, কিয়ামত অতি নিকটেই হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে অভিসম্বোধন করবেন, যে সকল কাফেররা নবীজিকে জ্বালাতন করত, নবীজির সাথে হিংসা বিদ্বেষ করত, এই সকল কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলামিন অভিসম্বোধন করেছেন, লানত করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। শুধু তাই নয়, এই সকল কাফেরদের জন্য জাহান্নামে জ্বলন্ত অঙ্গার প্রস্তুত করে রেখেছেন। এই যে অঙ্গার প্রস্তুত করে রেখেছেন, এই কাফেররা সেখানে কতদিন থাকবে, কতদিন অবস্থান করবে, স্পষ্ট আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। এই কাফেররা জাহান্নামে চিরদিন চিরকাল অবস্থান করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় মানুষ যদি কোনো বিপদে পড়ে যায়, কারো ঘরে যদি আগুন লেগে যায়, সাহায্যকারী পায় এবং অভিভাবকও মানুষ পায়। মানুষ বিভিন্ন দিক থেকে তাকে সহযোগিতা করে, সাহায্য করে। কিন্তু হাসরের ময়দানে কিয়ামত হওয়ার পরে কেউ কারো সাহায্যকারী পাবে না, কাফেররাও কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। সেখানে কাফেররা কোনো অভিভাবকও পাবে না, যে কোনো অভিভাবক তাকে হেফাজত করবে, তার জন্য ওকালতি করবে, তার জন্য সুপারিশ করবে। দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো মামলায় পড়ে যায়, এই জন্য উকিল পায়, অভিভাবক পায়, তাকে যার জন্য সুপারিশ করে তাকে মুক্ত করে আনে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি একবার বান্দা ধরা খেয়ে যায়, যদি জাহান্নামী হয়, তারও কোনো সুপারিশ পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে। এই যে তারা কিয়ামত হওয়ার অপেক্ষা করে, কিয়ামত নিয়ে বাড়াবাড়ি করে কথা বলে, এই লোকটা কি কিয়ামতের পরে কি হবে এটা নিয়ে কোনোদিন চিন্তা করে না। তাহলে কেন কিয়ামত নিয়ে চিন্তা করে? নিজের ইবাদত বন্দিগি নিয়ে চিন্তা নাই, কিয়ামতের খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের অবস্থা কেমন হবে? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। আল্লাহ বলেন, কাফেরদের চেহারা কে জাহান্নামের আগুনে ওলট পালট করা হবে। মানুষ যখন একটা মাছ দ্বারা ভাজে, এই মাছকে ওলট পালট করে, এবং হাঁস যখন বাছা হয়, এটা যখন পড়ে ওলট পালট করে পড়ে, এর চেয়ে জঘন্যতম কঠিনভাবে কাফেরদের চেহারাকে জাহান্নামের আগুনের মধ্যে ওলট পালট করা হবে। আর জাহান্নামীরা সেই দিন আক্ষেপ আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানি ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আর কাফেররা বলবে, হায় আফসোস, আমরা আল্লাহ রসুলের আনুগত্য কেন করলাম না। আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ করলে তো আমরা বেঁচে যেতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের একাধিক জায়গায় আল্লাহ রসুলের আনুগত্য করতে বলেছেন। আল্লাহ বলেন,
قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। এই আয়াতে আল্লাহ পাক নবীজিকে বলেন, নবী গো বলুন আল্লাহ রসুলের আনুগত্য করতে। আল্লাহ পাক নবীজিকে আরেক জায়গায় বলেন, যারা আল্লাহর রসুলের আনুগত্য করবে তারা ওই সকল ব্যক্তিদের সাথে থাকবে যে সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক ইনাম দান করেছেন, নিয়ামত দান করেছেন, এবং ওই সকল ব্যক্তিরা সফল কাম। আল্লাহ বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই চার শ্রেণী ব্যক্তি, নবিয়্যিন, সিদ্দিকিন, সালিহিন, শহীদ, শুহাদা, এই চার শ্রেণীর ব্যক্তিরা সফল কাম। যারা আল্লাহ রসুলের আনুগত্য করবে তারা ওই চার শ্রেণীর লোকদের সাথে উঠা বসা করবে। আর ওই চার শ্রেণীর মানুষদেরকে বলেন যালিকাল ফাদলু মিনাল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত। আর যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে তারাই তো সফল কাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, কাফেররা এই যে তারা জাহান্নামে আগুনের মধ্যে তারা জ্বলবে, কঠিন পরিস্থিতি তারা থাকবে, তারা শুধু আফসোস করে ক্ষান্ত হবে না, তারা যাদের অনুকরণ করেছে, যারা তাদেরকে পরিচালিত করেছে তাদের দোষারোপ করবে। এজন্য আমার সন্তান যদি পথভ্রষ্ট হয়, এই জন্য আযাবের সম্মুখীন হতে হবে আমাকে। সন্তান যদি বেলাইনে চলে যায়, এই সন্তান পিতা মাতার অভিশাপ দিবে কিয়ামতের ময়দানে। পিতা মাতা যদি বেঈমান হয়, এই বেঈমান হওয়ার কারণে তার জাহান্নামে শাস্তি হবে। এই শাস্তির হওয়ার কারণে ওই সন্তানরা পিতা মাতার জন্য অভিশাপ দিবে, আল্লাহর কাছে বিচারের দাবি করবে, আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আপনি তাদেরকে গ্রেফতার করুন। এজন্য আমার সম্মানিত অভিভাবকরা, নিজের সন্তান যদি জাহান্নামী হয়, এই জাহান্নামে শুধু সন্তান যাবে না, আমাকেও নিয়ে ছাড়বে। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সন্তানকে হেদায়েতের পথে রাখতে হবে, দ্বীন শিখাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহকে যে অভিশাপ দিবে, এই কথাটা আল্লাহ পাক কুরআনের মধ্যে স্পষ্ট করে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাহাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, রব্বুল আলামিন শুধু আমাদেরকে কেনই আপনি শাস্তি দিচ্ছেন? নিশ্চয় আমরা অনুগত্য করেছি সাদাতানা, আমাদের নেতাদের আমরা অনুসরণ করেছি, অনুকরণ করেছি, এবং ওই যে বড়রা আছে, বুড়ারা আছে, ওরাদের আমরা অনুসরণ করেছি, তারাই আমাদেরকে গোমরা করেছে। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত না করে আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। আমরা তো নামাজ পড়তাম, আমরা তো রোজা করতাম, আমরা তো হজ করতাম, কিন্তু এই নেতা এবং এই বুড়াদের জন্য আমরা করতে পারি নাই।
সুতরাং আমাদেরকে শাস্তি দেওয়ার আগে এদেরকে আপনি ধরুন। এই জন্য তারা আল্লাহর কাছে তারা অভিশাপ দিবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। একে একে তারা অভিশাপ দিবে। শুধু তাই নয়, তারা আরো আল্লাহর কাছে তারা বলবে, রব্বানা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন, আমাদেরকে যে শাস্তি দিয়েছেন এদেরকেও আপনি 2 গুণ শাস্তি দেন, দ্বিগুণ শাস্তির সম্মুখীন করেন। ওয়ালআনহুম, আপনি তাদেরকে অভিসম্পদ করেন, তাদেরকে অভিশাপ দিন। লাআনান কাবীরা, মহা অভিশাপ আপনি তাদেরকে আপনি দেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে হেফাজত থাকতে হবে। নিজেই পরিচালিত হতে যদি না পারি, তাহলে অন্যকে কিভাবে আমরা পরিচালিত করব? এজন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, তোমরা মুসাকে যেভাবে কষ্ট দিয়েছে, মুসার উম্মতরা তোমরা ওই সকল ব্যক্তিদের মতো হয় না। কারণ বনি ইসরাইলরা আল্লাহর নবী মুসা নবীকে তারা অভিযোগ, মিথ্যাহীন ভিত্তিহীন অভিযোগ কথা বলে তারা তিরস্কার করত। তারা তাদের সাথে অভিযোগ তুলে তাদেরকে তাদেরকে কষ্ট দিত, মুসা নবীকেও অনেক কষ্ট দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। বনি ইসরাইলরা মুসা নবীর কথা অনুসরণ করেনি, মুসা নবীকে তারা চরমভাবে কষ্ট দিত। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর আমার হাবিব আমার আনুগত্য কথা বলবে, আমার অনুকরণ কথা বলবে, তোমরা বনি ইসরাইলের মতো হবে না। হে ঈমানদারগণেরা, লা তাকুনু, তোমরা হয় না ওই সকল ব্যক্তিদের মতো যারা আদাউ মুসা নবীকে তারা কষ্ট দিত। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যেগুলো বলছে এগুলো থেকে আল্লাহ পাক ছিল পবিত্র। এজন্য আল্লাহ বলেন, মুসা নবীর মতো তোমরা উম্মত হয়ে না, তোমরা কষ্ট দিও না। কি করবা? আল্লাহ পাক গাইডলাইন দিচ্ছেন, আল্লাহ পাক এর পথ চলার জন্য সুন্দর পরামর্শ দিলেন, সুন্দর আল্লাহ পাক কথা বললেন তোমরা কিভাবে তোমরা চলবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরাও, যেহেতু আমি তোমাদেরকে কিয়ামত এবং এর বিভীষিকাময় জাহান্নামীদের অবস্থায় কি হবে, বড়দের কথা কি শুনলে কি হবে, যারা পথভ্রষ্ট নেতা তাদের কথা মানলে কি হবে, আমি এগুলো তোমাদেরকে বললাম। তবে আমি একটা নসিহত করি, একটা উপদেশ তোমাদেরকে আমি দেই। সেই উপদেশ যদি তোমরা মানতে পারো, তোমরা সফল কাম হবে, তোমাদের গুনাহগুলো ক্ষমা করা হবে এবং তোমরা হবে সফল কাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণেরা, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, কোনো মিথ্যা কথা বলবে না। কারণ নবীজি বলেন, as-sidqu yunji, সত্য সফলতা এনে দেয়, সত্য সফল হয়। as-sidqu yunji ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে। বনি ইসরাইলকে মিথ্যা বলার কারণে ধ্বংস করেছে। এজন্য তোমরা যেন মিথ্যা বলবা আশ্রয় নিবে না, তোমরা সত্য কথা বলবে। এজন্য তাহলে আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের আমলকে, তোমাদের কর্মকে, তোমাদের পথ চলা আল্লাহ পাক সহজ করবেন, আসান করবেন। শুধু তাই নয়, তোমাদের সত্য পথে চলবা, তোমাদের গুনাহসমূহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর তোমরা 2টা কাজ করবা,
এই দুইটা কাজের মাধ্যমে তোমরা সফলতার মালিক হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, আর তোমরা এর বিনিময়ে মহা সফলতার মালিক তোমরা হতে পারবা। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যে কথাগুলো বললাম, প্রথম নম্বর হলো কিয়ামতের সম্পর্ক। কিয়ামতের জন্য কল্পনা করতো কাফেররা, অথচ কিয়ামতের জন্য প্রস্তুতি নিত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় কি হবে এই পরিস্থিতির কথা আল্লাহ পাক বলেছেন। এইভাবে বিভিন্ন আল্লাহ পাক শেষে ভয়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভয়ের কথা বললেন, এই ভয় যদি কোনো মানুষের এসে যায়, সত্য কথা বলবে আর আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে সে মহা সফলতার মালিক হতে পারবে। এজন্য কাজেই বলে মানুষ মরার পরে কি হবে এটা নিয়ে চিন্তা করা, মরার পরে কি হবে এগুলো নিয়ে বসে বসে চিন্তা করে, কিন্তু নামাজে আসে না। বলে মরার পরে কি হবে এই নিয়ে হবে, কিন্তু কর্ম করে না। এই ব্যক্তি কখনো সফল হতে পারবে না। এই ব্যক্তিটা হলো মহাশাস্তির সম্মুখীন হতে পারে। এজন্য আমাদেরকে সর্বদাই কিয়ামত হবে, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ভালো জানে। আমাদেরকে কিয়ামতের আগে কি কি আমল করতে হবে, কিয়ামতের পরে কি হবে এই পরিস্থিতি আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন কি তোমাদের হবে। এই জন্য কিয়ামতের প্রস্তুতি, কিয়ামত হওয়ার আগে আমাদেরকে আমলে সালেহ করে আল্লাহ রাসূলের আনুগত্য করে সফলতার মালিক হতে হবে।